সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচি। শনিবার বিকেলে বিজেপির মহিলা মোর্চার নেতা কর্মীরা সিউড়ির শহর কার্যালয় থেকে মিছিল করে বাস স্ট্যান্ড এলাকায় যান। সেখানে সাময়িক পথ অবরোধ করেন, তারপর ছোট একটি পথসভা করে কর্মসূচি শেষ করেন। মূলত সন্দেশখালীতে মহিলাদের নিরাপত্তার দাবি তুলে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি হয়। যেভাবে সন্দেশখালী অত্যাচার চলছে পুরো গোটা বাংলা জুড়ে, মাননীয় মুখ্যমন্ত্রী নারী সুরক্ষা বা নারীদের উপরে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে একবারও কোনো মুখে কথা উচ্চারণ কোনো কিছুই করেনি। সেটার জন্য আজকে মহিলা মোর্চা বাধ্য হয়েছে এই বিক্ষোভ মিছিল আর পথ অবরোধ করতে। এই যদি এইভাবেই চলতে থাকে তাহলে আপনারা আগামী দিনে কিরকম পদক্ষেপ? আগামী দিনে ওটা বীরভূমের দায়িত্ব নিয়ে রয়েছে, গোটা পশ্চিমবঙ্গে এরকম পথ অবরোধ চলবে, গোটা রাস্তায় জাম হয়ে বসে থাকবে মহিলা মোর্চা, প্রত্যেকটা রাস্তায় অচল করে দেবো। এই যে সামনে ভোট আসছে, তার আজকে এরকম ঘটনা এবং আগামীকাল এখানে মুখ্যমন্ত্রী আসছে শিউড়িতে, আপনি দেখতে পাচ্ছেন, কিছু বলতে চান এখান থেকে? না, বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা একজন আছেন, ওনাকে বলবো যে মহিলা সুরক্ষার জন্য আগে ভাবুন। ভোট ব্যাংকের রাজনীতি করতে শুধু এখানে ছুটে বেড়াচ্ছেন। আজকে যেটা বীরভূমে ছুটে আসেন, আজকে শুনলাম নাকি বোলপুরে আছেন, কালকে সিউড়িতে আসবেন। এসে কি বলবেন? যেখানে মেয়েদের সুরক্ষা নেই, শুধু 500 টাকা দিয়ে রেট বেঁধে দিলে, 500 টাকাকে 1000 টাকা করে দিলে মেয়েরা সুরক্ষিত না থাকলে তারা কিন্তু ভোট দেবে না, আর ভোট পাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী এবারই যাই হোক, যেমন আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস মুক্ত ভারত হয়ে গিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ মুক্ত, টিএমসি মুক্ত পশ্চিমবঙ্গ হয়ে যাবে। আমার পদ্ধতি বলেন। আমার নাম রশ্মি দে, বীরভূম জেলা মহিলা মোর্চা প্রেসিডেন্ট।